ادا کیوں نہ فریضے ادا کیوں نہ فریضے محبتی کروں میں ادا کیوں نہ فریضے محبت کروں میں اور خدا کی خدائی جھکی جا رہی ہے اور خدا کی خدائی جھکی جا رہی ہے میں سجدہ کروں یا میں سجدہ کروں یا دل کو سنبھالو محمد کے چوکٹ نظر آ رہی ہے یہ فرمایا حق نے کہ پیارے محمد ہمارے ہو تم ہم تمہاری محمدی ہمارے ہو تم ہم تمہاری محمدی ہمیں اپنے جلووں میں اے کملی والی ہمیں اپنے جلووں میں اے کملی والی تمہاری ہی صورت نظر آ رہی ہے میں سجدہ کروں یا دل کو سنبھالو میں سجدہ کروں یا دل کو سنبھالو محمد کے چوکٹ نظر آ رہی ہے یہ جذبہ محمد ہے رحمت خدا کی ہے چوکٹ میرے سامنے مصطفیٰ کی سبحان اللہ سبحان اللہ مجھے کیوں نہ ہونا مجھے کیوں نہ ہو ناس مجھے کیوں نہ ہو ناس قسمت پہ مسلم محبت کہاں کی کہاں لا رہی ہے میں سجدہ کروں یا دل کو سنبھالو محمد کے چوکٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہیں کھن جاؤ تڑپ کملی والے کی تڑپا رہی ہے উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী গুমান মর্দন দুমুরের মুখ নতুন জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র শহদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি স্মৃতি সংসদ দমুরের মুখ ও সংযুক্ত আরব আমিরাত শাখার ব্যবস্থাপনায় পবিত্র শহদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের এই 17তম আজিমুস শান সুন্নি সম্মেলনের
সম্মানিত সভাপতি মহোদয়, মুজাহিদ মিল্লাত আল্লামা জামান উস্তাজি আল মুকাররম মুহতারামি ওয়া মুকাররমিন, হাজার হাজার আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী 16 শহর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, শাইখুল মাশায়েখ, শাইখুল হাদিস ওয়া তাফসীর ওয়াল ফিকহ আল্লামা জামান, আমাদের বাংলাদেশের গৌরব, বাংলাদেশের রত্ন, আপনাদের এই এলাকারই সন্তান, জগৎবাসা, মুনাজারা আহলে সুন্নাত, ফখরুল উলামা, রঈসুল মুহাক্কিকিন ওয়াল মুদাক্কিকিন, হযরত আল্লামা আনসারী সাহেব হুজুর কিবলা মুদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি, উদ্বোধক হিসেবে রয়েছেন গুমান মর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সাবেক সভাপতি মহোদয় এবং চট্টগ্রাম কোতোয়ালি রিয়াজউদ্দিন বাজার ওয়ান স্টার ট্রাভেলস এজেন্সির সম্মানিত স্বত্বাধিকারী, প্রখ্যাত দানবীর সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, চট্টগ্রাম বায়েজিদ আহসানুল উলুম কাউসিয়া কামিল এমএ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, এবং আজকে আমাদের পূর্বে আরো যারা মুকাররিন তকরির পেশ করে শোনালেন, মুজাহিদ মিল্লাত জানাব মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সহ মঞ্চে তশরিফ ফরমা মুকতাদার মুশতাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত মা ও বোনেরা, বিশেষ করে অত্র মসজিদ পরিচালনা কমিটির ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে আজকের নুরানি ইমানি মাহফিলে যোগদান করেন, উলামায়ে আহলে সুন্নাতের জবান থেকে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন মজমুনের আলোকে আলোচনা শুনে আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলে জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যারা ফানাফির রসুল, শের বাঙ্গাল, আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল, আল্লামা আজিজুল হক কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে যারা সংগঠন করেছেন, সংগঠনের ভাইদের শুকর আদায় করছি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, এদের শুকর আদায় করছি। যারা নিজের হালাল ইনকামের একটি অংশ এই মাহফিলের জন্য পাঠান প্রতি বছর, এবছরও পাঠিয়েছেন, যেমন আমার ভাই মোহাম্মদ ইকবাল ভাই এই সংগঠনের দায়িত্বে আছেন, আমার সাথে অনেকবার ফোন করেছেন, যোগাযোগও করেছেন, প্রায় সময় ফোন করেন, যার কারণে দূরে থাকলেও কাছে হয়ে গেছে আপনাদের। উনি থাকেন এখন তো পৃথিবী তো হাতের মুঠের ভিতর, দূরে নেই আর। এখন দেখেন এখানে আমার সামনে কতগুলো ক্যামেরা, মিডিয়া, আমার মিডিয়ার বাইরে এসেছেন। এরা আসলে যোগ্য ব্যক্তি, এরা আসলে এই দিন ইসলামের এই হক্কান রব্বানি উলামায়ে কেরামের আলোচনাগুলো প্রসারের জন্য এরা মস্ত। এদের কোনো কোটি কোটি টাকার মালিক হতে পারবে এটা উদ্দেশ্য নয়। অনেকে দেখতেছি আমরা, এমন এমন ভাইও আছে
সুন্নি উলামা ইকরামদের তকরিরগুলো মানুষের হেদায়েতের জন্য, মিল্লাত মাযহাবের খেদমতের জন্য এরা বিভিন্ন নেক উদ্দেশ্য নিয়ে এগুলো প্রসার করেন। এখানে আমার ওয়াকার ভাই আসছেন, আরো সবার নাম তো আমি জানি না, এখানে অনেক ভাইরা আসছেন। আমি তাদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। যারা মিডিয়ার বাইরে এসেছেন, আল্লাহ তাদের উপস্থিতিকে কবুল করুক, আমিন। তাদের এই খেদমতকে কবুল করুক, আমিন। তো এখন এখানে দেখা যাচ্ছে, আপনার দেখতেছেন ক্যামেরা এখানে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে এখন দুবাই, কাতার, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, মিডল ইস্টে, পৃথিবীর আনাচে কানাচে এগুলো দেখতেছে, আপনাদেরকেও দেখা যাচ্ছে। আপনার ছেলেরা এখন দুবাই, সৌদি আরব থাকলে দেখবে, এখন যদি ক্যামেরার ওই ক্যামেরার একটু এদিক ওদিক ঘোরায়, দেখবেন যে আমার আব্বা তো মাহফিল আসছে, আমার ভাইও তো আসছে, সবাইকে দেখতেছে। এতে এখন আমাকে বলতেছেন যে হুজুর আপনি চলে যান, আমার ভাই ইকবাল ভাই, প্রবাসী ইকবাল না, উনি বলছেন যে আমি হুজুর আপনি যান, আমি দেখবো ক্যামেরা লাইভে দেখবো আপনাকে কিছুক্ষণ পরে। তা আমি তো জানি না এখানে যে আজকে লাইভ চলবে, আমি জানি না, কিন্তু আমার বলতে হুজুর লাইভ চলবে, আপনাদের আলোচনা আমরা শুনবো, ইনশাল্লাহ দেখবো। যাক, যারা আজকের লাইভ দেখতেছেন, কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনতেছেন, দেখতেছেন, যারা বিভিন্ন জায়গায় প্রবাসে, আল্লাহ তাদের প্রবাস জীবন আল্লাহ ভালো করে দিক, আমিন বলেন। আমি তাদের শুকর আদায় করছি, এ এলাকার সর্বস্তরের সুন্নি ভাইদের শুকর আদায় করছি, মা বোনদের শুকর আদায় করছি যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন। আল্লাহ আমাদের আশা বসা, আপনাদের এই আন্তরিকতায় মোহাব্বত, আপনাদের এই ত্যাগ আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমি আর সময় বেশি নেব না, সময় দীর্ঘও করব না, যেহেতু আমার পরবর্তীও মুকাররের আসবেন। আমার আগে যিনি তকরির পেশ করে শোনালেন, যোগশ্রেষ্ঠ আলেমে দিন। আমরা দুই এক কলমা হুজুর তো বলে গেছেন, যেগুলো আমাদের ফসল, আমরাই পড়াইছি। আমরা সায়েন্স কোডের ফ্যাক্টরিতে কি করে কাজ করি, আমাদের কাজ করছে পণ্য কি দেওয়া, ভালো পণ্য ডেলিভারি দেওয়া। আমি বলবো জামিয়া সায়েন্স কোডের এমন একটা বাগান করে গেছেন, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার রসুলের ঘর। এই মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি বের হয়ে এরা মিল্লাত মাযহাবের আর শরীয়তুল মুহাম্মাদিয়া, আমার রসুলের শরীয়তের বাগানে এরা পানি দেবেন, সুবহানাল্লাহ। দিন ইসলামের বাগানে পানি দেবে, এরা সেচ দেবে, দিন ইসলামের বাগানকে পাহারা দেবে। যেই দিন ইসলাম, যে শরীয়ত, যে তরিকত আমরা পেয়ারা মাহবুব নবীর সদকায়, সাহাবায়ে কেরামদের সদকায়, শুহাদায়ে কারবালার সদকায়, সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামাইন করিমাইন মানয়ুরাইন তাহিরাইন মাকবুলাইন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ইমাম হুসাইন আওলাদ রাসূলের সদকায় যে দিন ইসলাম আমরা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যাদের সদকায়। প্যারা হাজরিন, সুতরাং যে দিন ধর্ম আমরা পেয়েছি, এগুলোতে পানি দেওয়ার মতো, এগুলোকে পাহারা দেওয়ার জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রসুলের ঘর, মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। ভালো দ্বীনি আদারা সুন্নি প্রতিষ্ঠান না থাকলে ভালো আলেম পয়দা হবে না, আলেমের অভাব থাকবে না, কিন্তু আলেমের সিনে আলেম থেকে খালি হবে কিয়ামতের আগে। মসজিদ থাকবে, সুন্নি আকীদা পোষণকারী মুসল্লি পাওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। সায়েন্স করে ফ্যাক্টরি করে বাংলাদেশে কত মুফাসসিরের দরকার প্রতি বছর, কয়জন মুহাদ্দিসের দরকার, কয়জন মুফতির দরকার, সেই ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিচ্ছে, উপহার দিচ্ছে। আজকে আমি কি বলবো, আমার হুজুরকে দেখে আমি আশ্চর্য হয়েছি। হুজুর আমার বিলও আছে তা নয়, আমার বেলাও আছে না, মাধ্যম ছাড়া আমার উস্তাদ। আমি হুজুরের বৈঠকে সহিহ বুখারী শরীফের মতন পড়েছি, আমি আবু দাউদ শরীফের মতন আমি পড়েছি হুজুরের বৈঠকে। হুজুর আমাকে বারবার পড়তে বলতেন, ক্লাসও বলতেন, ক্লাসের বাইরে আবার খানাকা শরীফে যখন তাহাজ্জুদ পড়াতেন,
সেখানেও বলতেন বাবা তুমি পড়ো। এখনো যাওয়ার সময় দোয়া করেছেন, যদি আমার হুজুর উস্তাদ মা বাবার চেয়ে কম নয়। মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার কাপড়ের ব্যবস্থা করতেছেন, আমাকে গোসল করা দিলেন, আমার মা দুধ পান করাইলেন, আমার আব্বা আমাকে টাকা পয়সা দিলেন, খরচ করলেন, কিন্তু এরা এগুলো করেছেন। কিন্তু উস্তাদ এমন নিয়ামত একজন আলেমের জন্য, তালেব ইলমের জন্য। উস্তাদ দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি তার জন্য এনে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো কামিয়াব করে দেন, আখিরাত তো কামিয়াব। সুতরাং আমি আমার হুজুরের জন্য কি বলবো, আমার বাসা পাচ্ছি না। হুজুর আমার জন্য দোয়া করে গেছেন, আমি আমার হুজুরের জন্য দোয়া করতেছি। আল্লাহ আমার হুজুর কেবলাকে, আনসারী শাহ হুজুরকে আল্লাহ তুমি হায়াতে হিজরি দান করো, পূর্ণ সুস্থতা দান করো, আমিন। হুজুর একটু শুকাই গেছেন আমি দেখেছি। সংক্ষেপ আমার যে আলোচনা বিষয়, আমি ওই আয়াত 2 মিনিট পরে তেলাওয়াত করতেছি। এর আগে বরকতান আমি যেহেতু হুজুরের এলাকায় এসেছি, হুজুর আব্বা আম্মা এখানে আছে না? হুজুর বাড়ি কোন দিকে? নাঙ্গল মোড়া কাছাকাছি না, বেশি দূরে তো না, কয়েক কিলোমিটার হবে, 1.5 কিলো হবে। আমার হুজুরের হুজুর তো শুধু মুয়াদ্দিন নয়, শুধু আলেম না, আলেমের ফ্যাক্টরি। আজ বেশি বা আলেমের ফ্যাক্টরি হবা এত আলেম। হুজুর আলম মাহফিল তেরাতে মানুষ আছে না চট্টগ্রামত, খুব আছে, হয় একজন ছাড়া। এতাইন এলম আল্লাহ আর উস্তাদের দিয়ে দে, আল্লাহ আরো খেদমত গরিবের তৌফিক দান করুক, আমিন বলেন। কারণ এইরকম যুগশ্রেষ্ঠ আলেম হুজুরের আব্বা আম্মা কেন বর হইয়া, মা বাপ কেন নেককার, এতর্ক মুহাদ্দিস বাড়ির যে মার ফেরত তুমি করবো তো এবার কেন বাগিতে মা বাফি বে কেন বর হইয়া। क्या काला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम यशफाउ यौमल कियामते। सुबहानाल्लाह बोलेन ना। হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাতের মধ্যে হায়াতুন নবী ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আদালতে সুপারিশ করবে। কয় প্রকার? কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর সামনে কি করবেন? আল্লাহর আদালতে সুপারিশ করবেন। 1 নম্বর আল আম্বিয়া, 1 নম্বর হচ্ছে আলেমগণ, 2 নম্বর হচ্ছে সুম্মাল উলামা। 1 নম্বর আম্বিয়া কেরাম, নবীগণ আপন উম্মতের জন্য সুপারিশ করবেন। 2 নম্বরে আমার নবী বলেছেন সুম্মাল উলামা। আম্বিয়া কেরাম সুপারিশ করার পর এরপরে যারা সুপারিশ করবেন তারা হচ্ছে হক্কানি রব্বানি আলেমে দ্বীন। 2 নম্বরে হক্কানি আলেম। 3 নম্বর সুম্মা শুহাদা, 3 নম্বর হচ্ছে শুহাদায়ে কেরাম, যারা দ্বীনের বাগানকে জীবিত করার জন্য মিল্লাত মাযহাবের খিদমতের জন্য খিদমত করতে গিয়ে যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি, যারা জানমাল কোরবান করেছে, এরাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আজকে যে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করছেন, এরও কিয়ামতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের আওলাদগণ, আমার নবীর আওলাদের রাসূলগণ, এরা ময়দানে মাশরে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। দুশমনের রাসূলের জন্য করবেননি, এজিদিদের জন্য কোনো সুপারিশ আছে? সুপারিশ তো নবীর উম্মতের জন্য, নবীর আশিকদের জন্য। 1 নম্বর আম্বিয়া কেরাম, 2 নম্বর হক্কানি রব্বানি আলেমরা সুপারিশ করবেন। আমি এই কথাটি বলতেছি আসলে আগে আর পরে নয়, এখানে 2টা জিনিস 3টা জিনিস। 1 নম্বর আম্বিয়া কেরাম, 2 নম্বর হক্কানি রব্বানি আলেমে দ্বীন।
কেন? আলেম দুই প্রকার, আলেমে রব্বানি বলে না আলেমে, অথবা আলেমে দিন, আরেক প্রকার হচ্ছে আলেমে বদ্দিন। আলেমে বদ্দিনের দ্বারা দিন ধর্ম ধ্বংস হবে, আর আলেমে দিনের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন এমন এমন মাওলানা বের হয়েছে যারা আমার নবীর 11 জন বিবির সমালোচনা করে, যারা আমার পিয়ারা মাহবুব নবীর সম্মানে আঘাত করে, যারা আল্লাহর ওলিদের মানহানি করে, যে ওলিদের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি ইমান ইসলাম পেয়েছে, আজকে তাদের সমালোচনা করে বেড়াচ্ছে। এরা কি আলেম নাকি আলেম নামের কলঙ্ক? জালেম। এরা আলেম না, এরা জালেম। এরা কোন শব্দ আল্লাহ রাসূলের শানে ব্যবহার করতে হয়, কোন শব্দ ওলির শানে ব্যবহার করতে হয়, কোন একটা সুইটেবল ওয়ার্ড কার শানে ব্যবহার করতে হয়, যে মোল্লা, যে মাওলানা, যে মুহাদ্দিস মুফতি দাবি করে নবী ওলির শানে কি রকম শব্দ, আল্লাহর ওলিদের শানে, আম্বিয়া কেরামদের শানে, আমার নবীর বিবি জানদের শানে কি শব্দ ব্যবহার করতে হয় সেটা বাছাই করতে পারে না, জানে না। তার জন্য ওয়াজ করা, ওয়াজ নসিহত করা তার জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য ওয়াজ করা কি নেই, জায়েজ নাই। কুরুসপূর্ণ শব্দ ব্যবহার করে আল্লাহর ওলিদের, নবীদের, আম্বিয়া কেরামদের মানহানি করতেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এদেরকে আমরা অ্যাবাউট করে চলবো, এদেরকে আমরা এড়িয়ে চলবো। সবাই রাজি আছেননি? খবরদার, এগুলো থেকে বিরত থাকবেন, না হয় ইমানও শেষ। ফ্যানের ভিতর কয়েল আছে না, বাদ দিয়ে এমনি কি আছে, ফাঁকা আছে, দেখতে যে সব ঠিকঠাক, ভিতরে বুট বাট কিছু নেই। ফ্যান চলতেছে না, ক্যাপাসিটার কি হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। 8টা পাল্টাই দাও, ইউরেরা আর গো পাল্টাই দিলেও খনা খাম নইবু। খেয়া একটা কথা আছে, আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহি রহমা নুজহাতুল মাজালিস শরীফের মধ্যে একটি নোক্তা বয়ান করেছেন। সেটা কি? গুনাহ যদি আপনার ভুল ত্রুটির কারণে, হাহাজাত নফসানির কারণে যদি কি হয়, গুনাহ হয়, পাপ হয়, সেটার জন্য তওবার আশা করা যায়। বলেন না তওবার? আমরা বিভিন্ন রকমের গুনাহ করি না, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কিছু ভুলে হয়ে যায়, কিছু ইচ্ছাকৃত হয়। কবিরা গুনাহ, কবিরা গুনার কারণে মানুষ কাফের হয়ে যায় না। ঠিক কিনা আমার ভাইয়েরা? তওবা করতে হবে, তওবা ছাড়া কবুল হবে না। যাই হোক, আত-তাইবু ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কাছে কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী গুনাহীন ব্যক্তির মতো হয়ে যায়। আমরা তো তওবা করতে রাজি না। 24 ঘন্টা নামাজের পরে, নামাজের আগে যখন তখন পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, আল্লাহর কাছে ইস্তিগফার করতে, তওবা করতে রাজি আছেননি? তওবা করবেন 24 ঘন্টা, হয়তো আল্লাহ কোন এক সময় আপনার তওবাকে কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ শুধু তওবা করবেন না, একটু আল্লাহর দরবারে চোখের পানিও ছেড়ে দেবেন। কারণ কিতাবের মধ্যে আছে, ইন্না দামাতাল আসি তুতফিউ গাদাবার রব, গুনাহগারের চোখের পানি আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। গুনাহগারের সগর পানি বলে আল্লাহর গোসারে কি করি দি, ঠান্ডা করি ফেলা। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবেন। কোন ভুল ত্রুটি পাপ যদি আপনার অনিচ্ছায় যদি হয়ে যায়, সেটার তওবার কি করা যায়, আশা করা যায়। ওয়াইন কানাতিল মাসিয়াতু, যদি কোনো বান্দা বান্দিনীর অপরাধ গুনাহ অহংকারের কারণে হয়, ইবলিসের মতো বেয়াদবির কারণে যদি কারো যদি গুনাহ হয়, পাপ হয়, তার তওবার আশা করা যায় না। মনোরায় বাদে নিজের তো ফাপটা বইয়ে
তাহলে আল্লাহর কাছে তওবা করলে মাফ চাইলে আল্লাহ হয়তো মৃত্যুর আগে হইলে কি করিতে পারে না তওবা কবুল করিতে পারে। কিন্তু কেউ যদি বেয়াদবি করে নবী ওলির শানে, যদি বেয়াদবির কারণে অহংকার করার কারণে যদি কি হয় গুনাহ হয়, সেই গুনার তওবার আশা করা যায় না। বিশ্বাস করেন না ওনারা? আমি কিন্তু ভূমিকার মধ্যে আমি একটু এদিক ওদিক বলতেছি, কিন্তু আমার কিন্তু টার্গেট আছে। টার্গেট কি? মৌলেন না তো এলান কর দিয়া, যিনি আমার ভাই ঘোষক আছেন উনি বলে দিয়েছেন। আমার কিন্তু আগে বলো না বিষয়বস্তু জানানো হয় না। এখানে উঠার পর দেখলাম যে হুজুর এই আয়াতের কি করেন, এই আয়াতের আলোক আপনি বলেন। যাক ইনশাল্লাহ এরপরও আপনাদের দোয়া যদি শামেলে হাল হয় ইনশাল্লাহ, আমার মা বাবার আসাস গ্রামদের দোয়া থাকে, সোনার মদিনা ফৈজাত বরকত আছে ইনশাল্লাহ, ওই আয়াতের আলোকে কিছু কথা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে বুঝা গেল অহংকারের কারণে যদি বেয়াদবির কারণে কি হয়, পাপ হয়, গুনাহ হয়, তার তওবা কি হবে না, কবুল হবে না। $73 ফাল্লাহ হদ্দুজরিয়ানের বাস্তবতা দেখুন না, যে বিয়া এন গুনার কারণে কবিরা গুনাহ করলে তওবা করলে আল্লাহ কি করিতে পারে, মাফ করিতে পারে। কিন্তু বেয়াদবি করলে সে বেয়াদবির অপরাধের কারণে তার তওবা কি হবে না। একটা নমুনা দেখাইম না, ইজি নমুনা, আমরা তো কিন্তু জানা আছে, হইনি অনেকের খেয়াল আছে। এটা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আসমানের মধ্যে আল্লাহ অর্ডার দিলেন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বাবা আদমকে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু সবাই সিজদা করলেন ইল্লা ইবলিস। ইবলিস শয়তান সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস যখন সিজদা করে নাই, আসমানি জগতের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, কিন্তু ইবলিস করে নাই। আবার সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, সে কিবির করেছে, অহংকার করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সে কি করেছে? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ তুমি বাবা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, ওনার বডি মাটির বডি, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, মাটির কাজ হচ্ছে কোন দিকে যাওয়া, নিচের দিকে যাওয়া। সুতরাং আমি মাথা নত করতে পারবো না, যেহেতু খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, সুতরাং আমি বাবা আদমকে সিজদা করতে পারবো না। ফেরেশতারা করলে করুক। এই কথা যখন বললেন, এটা কি আদবের কথা না বেয়াদবির কথা? আর ওদের বলে না কিসের কথা? এমন বেয়াদবি করেছে ইবলিস, আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ ফতোয়া দেয়, কি দেয়? আল্লাহ ফতোয়া দিলেন। ফতোয়া কি রকম? আপনাদের এলাকা যেন বউ সারা গিয়ে না যায়, ফতোয়া লড়ন হলো দিতে বউরে কি হইয়ে তালাক কই 120 তালাক বলে হুজুর ফরগিরে নেওয়া ফরজ সমসা তালাক, বউ সারা গিয়ে না যায়, ফতোয়া সান না সা হুজুর তার হাসে যাদেন না বা জামিয়া আমাদের শুনেলে মাদাত আর ওস্তাদল আছে দে গ্র্যান্ড মুফতি হল। যাক আমার ভাইয়েরা, কি বোঝাতে চেয়েছিলাম, ইবলিস সিজদা করে নাই, ওয়াস্তাকবারা, আর কি করেছে? অহংকার করেছে। অহংকার হচ্ছে পতনের মূল। নারী হোক পুরুষ হোক, গুমান মর্দনের যে ব্যক্তি হোক না কেন, কোন আলেম যদি এলম নিয়ে অহংকার করে গৌরব করে, তার এলম সলব হয়ে যাবে। সে দুনিয়ার বাজারের মধ্যে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কি হবে? বেইজ্জত হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর যদি এলম ছাড়া মানুষ সম্পদওয়ালা দৌলতওয়ালা যদি নিজের দৌলত নিয়ে যদি অহংকার করে, আর বড়াই করে হদেরই অহংকার করে, কিবির করে, তাহলে তার দৌলত আল্লাহর পক্ষ থেকে গজব এসে শেষ হয়ে যেতে, ফুরিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা? এলম একটা দৌলত, জাগা সম্পত্তিও দৌলত, ছেলে সন্তান মা বাবার জন্য বড় দৌলত।
মা বাবা যখন ছেলে সন্তান নিয়ে যখন অহংকার করে, ছেলেদের উপর মুসিবত আসবে, দৌলত হারিয়ে ফেলবে। সম্পদ নিয়ে অহংকার করলে সম্পদ শেষ হয়ে যাবে। এলম নিয়ে গৌরব করলে এলম হারায় ফেলবে। এই ইবলিস যখন বেয়াদবি করেছে, তাহলে অহংকার করা কার কাজ? আরো বলে না, অহংকার করে কার কাজ? যারা অহংকার করে এরা ইবলিসের ভাই, এরা ইবলিসের তরকা পাইছে। কার তরকা পাইছে বলেন না? ইবলিসের তরহা। শুধু তাই নয়, মেশকাতের মধ্যে একটা হাদিস আছে, আমার পেয়ারা মাহবুব নবী ইরশাদ করেছেন, কোন একজন বান্দার অন্তর ভিতর কলবের মধ্যে যদি মিসকাল যাররা হয় না, মিসকাল যাররা উগ্র বালুর 70 ভাগ গড়ি 1 ভাগের হদে যাররা, 1 যাররা পরিমাণ যদি কোন নারী পুরুষের অন্তরে যদি অহংকার পাওয়া যায়, লা ইয়াদখুলুল জান্নাতা, সে বেহেশতে ঢুকবে না, সে জান্নাতে ঢুকতে। শুধু তাই নয়, অন্য হাদিস আছে আল কিবরিয়া উরাদাই, আমার আল্লাহ বলেন যে কিবির করা, অহংকার করা, এটা আমি আল্লাহর চাদর। অহংকার করলে আমি আল্লাহ করতে পারবো, আর মখলুকাতের মধ্যে কি অহংকার করার কি নেই সুযোগ? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল কিবরিয়া উরাদাই, অহংকার করে কিবরিয়া, অহংকার করে এটা আমি আল্লাহর চাদর। যে অহংকার করেছে নারী পুরুষ, সে আমি আল্লাহর কুদরতের চাদর টেনে খুলে ফেলেছে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না। কষ্ট হচ্ছে না কোন আপনাদের? একটু মেহরবানি করে পিছনে যারা আছেন একটু সামনে আসেন, খালি জায়গাগুলো একটু ফিল আপ করেন না, নইলে শতানবু বোধবাজি। মাহফিলের মাঝদি খাতার মাঝদি ফাঁকা ফাঁকা জায়গা, তাইলে শতানবই কিনি করি গ্যাপ জায়গায় একটু ফিল আপ করেন। একটু দূরে সরে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বাইরে যাই হোক, অহংকার পতনের মূল। অহংকারের কারণে মানুষ কি হয়? ধ্বংস হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? ইবলিস তো আসমানে শুধু অহংকার করে নাই, বেয়াদবিও করেছে। কিও করেছে? অহংকার এটাও এক প্রকার বেয়াদবি। অহংকার এটা এক প্রকার কি? বেয়াদবি। এটা অহংকার আল কিবরু হিসাতুন, এই অহংকার এটা জুজুন, অহংকার এটা একটা কি অংশ? বেয়াদবির অংশ। কিসের অংশ? যে বেয়াদব তার ভিতর অবশ্য অহংকার থাকবে। ইবলিস বেয়াদবি করেছে, অহংকার করেছে, তার বেয়াদবি অহংকার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহর কুদরতের জুবানে ফতোয়া দে, ওয়া কানা মিনাল কাফিরিন। হে পৃথিবীর মানুষ, হে আদম আলাইহিস সালাম, হে ফেরেশতা কুল, সবাই শুনো, আমি আল্লাহ কুদরতের জুবানে ঘোষণা দিলাম, ওয়া কানা মিনাল কাফিরিন। আবার অস্বীকার করেছে, কুফরি করেছে, ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার করেছে, আমার আদমের সাথে বেয়াদবি করেছে। শুধু কিতাবে লিখতেছেন ইশারাতুন নজদের থেকে ইশারা একটা মসলা প্রমাণিত হয়, সেটা কি জানেন? আদম আলাইহিস সালাম যারা তাফসীর সুফিয়ানা করে, বলে না কোরআন শরীফের কি করে তাফসীরে সুফিয়ানা, আসফিয়ায়ে কেরাম সুফিগণ যারা কোরআনের তাফসীর করেছেন, এরা বলেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সজদা করালেন। সজদা করালেন, এটার কারণ কি জানো? আদম আলাইহিস সালামের সামনে সজদা করলো ফেরেশতারা, কিন্তু আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা নবীর নূর আমানও ছিল। ইবলিস শুধু আদমের সাথে বেয়াদবি করছে তা নয়, আমার নবীর নূরের সাথে বেয়াদবি করেছেন। নূর মুহাম্মদীকে বৃদ্ধাঙ্গুল দেখাইছে হাকিকতান। এই বেয়াদবির কারণে হে ইবলিস, কোন নবীর সাথে কি আদমের সাথে বেয়াদবি করে? তুমি কি জানো না ওই আদমের পিঠে কপালে আমার রাসূলের নূর আমানত আছে, যার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ
ফতোয়া দিয়েছেন ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন ইবলিস কাফের হো গায়া। কি হো গয়া? ইবলিস মুমিন ন থাকে, ইমানদারের ভিতর নাই, ইবলিস কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ ফতোয়া দেয় ইবলিস রে, তুই যখন আমার রসুলের সাথে নূর মুহাম্মদের সাথে বাবা আদমের সাথে বিয়াদবি করে সজদা করস নাই, তোকে এতগুলো মশলা বের করার দরকার কি? আমার অর্ডার দিকে তুই তাকাবি। হুকুমদাতা তো আমি আল্লাহ, আমার কথা কেন অমান্য করলি? নবীর সাথে কেন বিয়াদবি করলি? এই বিয়াদবি করে আরো ইবলিস যুক্তি দেয়। ইবলিসের যুক্তিতে ইবলিস মুক্তি পায় নাই। ইবলিসের যুক্তিতে ইবলিস কি পায় নাই? এই জন্য কিছু কিছু যুক্তির কারণে মানুষ বাঁচতে পারে না, বাঁচতে রেহাই পায় না। যেখানে সেখানে যুক্তি কাটালে হবে না। যুক্তিটা এমন যুক্তি হবে যে যুক্তি কোরআন হাদিস সাপোর্ট করে, এরকম যুক্তি লাগবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু তাই নয়, ইবলিস উপর আল্লাহ নারাজ হয়ে আল্লাহ ফতোয়া দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তুই আজ থেকে কাফের হয়ে গেছস। তুই কি হয়ে গেছস? আরে কাফের নয়, কাফের এখানে থাকতে পারবে না আসমানে। তোর জায়গা কেন নেই? তুই কোথায় নেমে যা, জমিনে নেমে যা। লানতের ঘন্টা দিয়ে ইবলিসকে জমিনে নামিয়ে দিলেন, ওটার সুযোগ আসেনি। এই ইবলিস যে গাদ্দারি করেছেন, যে বিয়াদবি করেছেন, তাহলে সর্বপ্রথম নবীর সাথে বিয়াদবির সূত্রপাত ইবলিস করেছে। নবীর সাথে বিয়াদবি করাটা কে শুরু করেছে? ইবলিসের শয়তানে কি করিয়ে দে, চালু করিয়ে দিতে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমি বলবো বাবা আদমের সাথে বিয়াদবির কারণে যদি ইবলিস যদি কাফের হয়ে যায়, কি হয়ে যায় বলেন না? ফতোয়া কার? আল্লাহর ফতোয়া মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক ইবলিস যদি নবীর সাথে বিয়াদবি করার কারণে কাফের হয়ে যায়, এবার আমার রাসূলের সাথে রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলে কাফের ডবল কাফের হবে কি হবে না? তার কোনো ঈমান আছে? হাজারো যদি নামাজ পড়লো, হাজার আবাকবা পড়লো, মিডিয়া ব্যক্তিত্ব হয়ে হাজার হাজার তকরির করলো, কাজ হবে না। দুশমনের রাসূলের ইবাদতের দাম নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? দুশমনের রাসূলের দাম সৎকার কোনো দাম নাই। কারণ কোরআনে পাকে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ঠিক আছে না? ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এর আগে আছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান। আমার আল্লাহ বলেন অপর জায়গায়, প্রথমে বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার বান্দারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। কি আনবা? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী গো, আমি আপনাকে শাহের সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি রবিউল আউয়াল 12 তারিখ, মুবাশশির হিসাবে সুসংবাদ দানকারী হিসেবে, তফসির মসদর থেকে মুবাশশির হিসেবে পাঠালাম, নজির হিসেবে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম। কেন পাঠালাম আপনাকে এভাবে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। কি আনে ভান? ফলে ঈমান। ঈমান ছাড়া নবীকে তাজিম করলে, ইবাদত করলে কাজে আসবে না। এই কারণে আমার আল্লাহ বলেন
প্রথম ঈমান আনো, ঈমান আনার পরে আমাদের দায়িত্ব কি জানেন? ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীকে যথাযথ সম্মান করো, আমার রাসূলকে যথাযথ কি করো? সম্মান করো। ঈমানের পরে আল্লাহর কুদরতের জবানে কি বলেছেন দেখেন কালামে পাকে, প্রথমে ঈমান, ঈমানের পরে আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনে তোমার করণীয়, তোমার কাজ হচ্ছে বান্দা আমার নবীকে সম্মান করবে। আমার নবীকে সম্মান করার পর তারপরে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আল্লাহর, আমি আল্লাহর পবিত্রতা তাসবিহ পড়ো, পবিত্রতা বর্ণনা করো। কি? বুকরাতাও ওয়া আসিলা। তাফসীরের কিতাব আছে বুকরা শব্দের অর্থ হচ্ছে আই সালাতাল ফজর, ফজরের নামাজ। আর আসিলা মানে আল মুরাদু বিল আসিলা, বি আসিলা, আসিলা শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যোহর আসর মাগরিব এশা চার ওয়াক্ত নামাজ। এক তফসির আছে বুকরা মানি फजर का नमाज और असीला से मुराद क्या है? जोहर असर मगरिब ऐशा का नमाज। तार माने সর্বমোট বুকরা তো ওয়াসিলা মানে 5 ওয়াক্ত নামাজ। বান্দা প্রথম ঈমান আনো, তারপরে আমার রাসূলকে সম্মান করো। আমার নবীকে সম্মান করার পরে তোমার কাজ কি জানো? আমি আল্লাহর ইবাদত করো। এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেছেন যে নবীর তাজিমের পরে কিসের কথা বলেছেন? ইবাদত। তাহলে নবীর তাজিম ছাড়া ইবাদতের দাম নাই। আর বলেন না, যে ইবাদত করার সময় রাসূলের সম্মান নাই, যার ভিতর রাসূল পাকের প্রতি সম্মান নাই, তাজিম তাওকির নাই, তার ইবাদতের কোনো দাম আসেনি রে। এজন্য আমরা সুন্নিরা নামাজ পড়ার সময় আমার নবীকে সালাম দিকে দিই না, কিন্তু বাতিলরাও সালাম দে। কিন্তু নামাজের ভিতর দিল, বাইরে এসে নবীর সালাম দিলে দাঁড়াই বিয়াদবি করে। ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু তাই নয়, নামাজ হচ্ছে ইবাদত কার জন্য? নামাজ আল্লাহর জন্য। তখন আমরা কি বলি জানেন? আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমে বাঁধার পর আমরা কি সানা পড়ি কি পড়ি না? তারপরে সূরা ফাতিহা পড়লাম, জম্ম সূরাটা সূরা মিলালাম, রুকু করলাম, কওমা করলাম, 2 সিজদা করলাম, 2 সিজদার মাঝখানে জলসা করলাম। ঠিক কিনা আমার ভাইয়েরা? তারপরে উঠে গেলাম, আবার গেলাম দ্বিতীয় রাকাত। 2 রাকাতের নামাজ হলো 2 রাকাত শেষ। ঠিক কিনা? 4 রাকাত হলে 4 রাকাত শেষ। কিন্তু আপনি আত্তাহিয়া যখন পড়তেছেন, তাহিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ঠিক কিনা? আল্লাহ তাহিয়া তোমার জন্য, ওয়াস সালাওয়াত, সালাওয়াত নামাজ তোমার জন্য, ওয়াত তাইয়্যিবাত তোমার জন্য। এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় সালাওয়াত, তাইয়্যিবাত, তাহিয়াত আল্লাহ ইনবেন তো আল্লাহ কি মানে, রুকু তোমার জন্য, সজদাও তোমার জন্য করলাম, কওমা করলাম তেরে লিয়ে, জলসা কিয়া, জলসা করেছি তোমার জন্য, রুকু করলাম তোমার জন্য, সুবহান রাব্বিয়াল আলা বললাম তোমার জন্য, সুবহান রাব্বিয়াল আযীম বললাম তোমার জন্য। আল্লাহ এগুলো সব তোমার জন্য, কিন্তু এগুলো তুমি কবুল করে নাও। তুমি কি করো নাও? বড় কো যাইয়েনা খদা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এদুরো যাইয়েনে মুসল্লি টোরি রই আল্লাহ বেন কবুল করো না, কবুল করো না। আল্লাহ কদ কবুল না করিম। কবুলিয়ত কা এক দরওয়াজা তুঝে দেখা দোঙ্গা। সুবহানাল্লাহ। কবুল করার জন্য তোমাকে একটা দরজা দেখাই দেব, তোমাকে একটা কাইফিয়ত পদ্ধতি সিস্টেম আমি দেখাই দেব। তোমার রুকু সিজদা যা করেছো, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়েছো, দোয়া দুরূদ যা পড়েছো, তোমার ইবাদত কবুল হবে কখন জানো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার মদিনাওয়ালা কমলিওয়ালা নবীকে তুমি নামাজের ভিতরে ঘুমান মর্দনের উম্মত, আমার নবীর উম্মত, তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমার মদিনাওয়ালা নবীকে তুমি সালাম দাও।
তোমার রুকু সাজদা পাঁচ ওয়াক্ত নামাজ কবুল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? বলেন নামাজ কার জন্য? নামাজ পড়ি আমরা কার জন্য? সে নামাজের ভিতর কাউকে শরীক করা যাবে? আরে শরীক করলে শিরিক নেব না, শরীক করলে কি শিরিক আবার ইন্দি সামনে পিছে দা তো গম নাই তোরা দিয়ে প্লাস্টিক চেয়ার হলে দিতেন, চেয়ার নতা আইলেন ডিক্কি এত সরম লাদ দে ইতারা দেইলি আলমল দেইলি ফ্যাক্টরি এ জীবন এ পাঞ্জাবি কুর্তা টুপি সেই নগর ধরো না দাড়ি ন খাড়ে দে হা আর রসুলের শরীয়তের উপর আর নবীর মিল্লতর দুনিয়া তো যাই বললি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মৌলায় হদ দে আল্লাহ হদ দে আর বন্ধের ভিতরে সবচেয়ে তার দরাদে হক্কানি আলেম বলে আই মূল কথা হইয়ে তসি না ওটা তো কিন্তু মনন নেই আর তুমি মনত আছে কিন্তু বউ করে অত তাসি নখন আল্লাহ কবুল করুক আমিন বলেন। আমার ভাইয়েরা কি বোঝাতে চেয়েছিলাম? নামাজ কার জন্য? এই নামাজের ভিতরে কাউকে শরীক করা যাবে নি, যাবে না। আপনারা তো ফতোয়া দিয়ে দিছেন, আর আমার আল্লাহ বলেন হবে না। আমার নামাজ যদি কবুল করতে চাই আমি আমার বন্ধুর সালাম ছাড়া কবুল করব না। আর প্যারা নবীর বাদ দিয়ে নে তোরার ইবাদত নফল বললো, ফরজ বললো, সুন্নাত বললো, সালাতুল আওয়াবিন বললো, সালাতুদ দুহা বললো, সালাতুত তাসবিহ বললো, সালাতুল ইশরাক বললো। অবন্দা যত যাইতে নামাজ পড়িবি না ফর নামাজ বেইনে ভিতর আসসালামু আলাইকা আইয়ুহান নবী যত নকবি আই খুদা তোর নামাজ কবুল গইতাম না ডর করি ফরন সুবহানাল্লাহ। যে নামাজ খুদা আল্লাহ ছাড়া কে আল্লাহ ফরন আছে? এই নামাজের ভিতরে মদিনাওয়ালা নবীর সালামের দরকার আসেনি? আমার নবীকে সালাম দিলে আমি অ্যাকসেপ্ট করব, তোমার নামাজ অনার করব না, এমনি কবুল করব না। যে নবীর সালাম ছাড়া নামাজ কবুল নর, ঠিক কিনা আমার ভাইয়েরা? যেই নবীর সালাম ছাড়া নামাজ কবুল হচ্ছে না সেই নবীর মাহফিলে বসে সেই নবীকে সালাম না দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে নি। আর বলেন না হবে নি? যে নবীরে সালাম না দিলে ফরজ নামাজ পর্যন্ত নফল সুন্নাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, সেই নবীর ঈদ মিলাদ নবী মাহফিলে নবীর মাহফিলে নবীকে সালাম না দিলি দোয়া করলে সালাম না দিয়ে সে দোয়া কবুল হবে নি। যেখানে নবীর সালাম ছাড়া নামাজ কবুল হচ্ছে না সেখানে নবীর মাহফিলি নবীরকে সালাম না দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে নি। এই কারণে সুন্নিরা মাহফিল শেষ হলো আমার নবীর মাহফিল সবাই দাঁড়িয়ে আমার নবীকে তাজিমান তাকরিমান তাওকিরান একরামান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীকে পৃথিবীর হাজার হাজার আলেম ওলামা হাফেজ কোরআন সারা পৃথিবীর আশিকগণ আমার নবীকে মাহফিল শেষে সালাম দেয় যেন আমাদের দোয়া সালামে মুস্তাফার উসিলায় কবুল হয়। ঠিক কি না আমার ভাইরা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম खुद खुदा के सल्लू फिर भी अंतुम गाफिलून मोमिनो वाजिबी है तुम पर मोमिनो वाजिबी है तुम पर इफ़अलू मा तुमरून सलातुन या रसूलल्लाह আলাইকুম। একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ কবুল করুক আমিন বলেন। যাই হোক আমি কি বুঝাতে চাইছিলাম আমার আলোচনা কোথায় জানেন? বেয়াদবির কারণে যদি গুনাহ হয় তার তওবা কবুল হবে না। ওই তারা বলে গিয়ে গইও বেয়াদবির কারণে যদি তওবা করলে তওবা কি হবে না? কবুল হবে না। কিন্তু মনে রাখবেন
যদি আপনার গুনাহ হয় তওবা করলে আল্লাহ কি করতে পারে? সে তওবা কবুল হওয়ার সম্ভাবনা রাখে, আছে। কিন্তু বেয়াদবি করলে নবী ওলির সাথে তার তওবা কবুল হবে না। তার দলিল হচ্ছে ইবলিস, শয়তান। সে নবীর সাথে বেয়াদবি করার কারণে জমিনে লানতের ঘন্টা পড়ে জমিনে নেমে গেছেন। এখনো পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করে না। এখনো তার তওবা আল্লাহ কি করে নাই? কেন করে নাই? ওই তার নহদ্দবাজি কিলে ন করে তো তওবা কবুল। এ বেয়াদবি কি এর কারণে? শেরে বাংলার সাথে বেয়াদবি, গৌসে মাঝভান্ডারের সাথে বেয়াদবি, ঠিক কিনা? নবী ওলির সাথে বেয়াদবি। যে মাওলানা খদ খাজা করিবে নজরে খাজা কইরা দোয়ানোর খাজা খদ খুদুন আছে না নাই? গৌস আজমরে কৌসিয়া কইয়ে নে গৌসিয়া কমিউনিটি সেরার ওনার বিচার খন্ডিক দেবের কিয়ামতের মানত এদিনের বাগানের জিন্দা করিয়ে দে বলিয়ল। কারণ আমার নবীর সকরাতের বিছানায় দুনিয়া থেকে পর্দা হওয়ার সময় যাকে দিনের বাগান শরীয়তের বাগান কি দিয়েছেন? গোসি দিয়ে বুঝাই দিয়ে। এক নম্বর দলিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এ সিদ্দিক আকবর, আমি নবী তোমাকে খলিফা বানালাম, আমার পরে তুমি খেলাফতের দায়িত্ব পালন করবে। কারণ প্রত্যেক সাহাবী ওলি, প্রত্যেক ওলি সাহাবী হতে পারে না। শাইনশে বাগদাদ ওলি কিন্তু সাহাবী নয়। গরিবে নওয়াজ ওলি সাহাবী নয়। শাইনশে সিকুট ওলি সন্তানায় কিন্তু কি নয়, সাহাবী নয়। কিন্তু আমার নবীর সাহাবীরা তো সাহাবীও আছে, আবার প্রত্যেক সাহাবী ওলি। তাহলে বোঝা গেল আমার পেয়ারা মাহবুব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এ দিনের বাগান পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন যারা, তারা হচ্ছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা, হক্কানি আলেম নায়েব রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সরকারি কোন ব্যক্তির সাথে বেয়াদবি করলে, সরকারি কোন পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সরকারি কোন আমলাকে হামলা করলে, বলেন না আমলাকে, ওই তারা না মাথার দা আমলাকে, সরকারি ব্যক্তিকে মারলে, আমলাকে হামলা করলে, কিছু করলে বাদী কি হয়ে যায়? কে হয়ে যায়? ভাই তারা চালাক। গাছ কাটি ফেলে রাস্তার ফরেস্ট মামলা দিব, বাঁধিয়ে লই যাবি। হয়তো মামলা হনে গেলে হয়তো সরকার গড়ি ফেলে ইনেন্টি করে গিয়েছে মামলা। সরকারের মানুষ ধরি নিয়ে তুই সরকারের মানুষের লোক বাইজ তোর বিড়া তো ভোট দিব, হ না ন। সরকার, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, বর্ডার গার্ড বলেন, এরা বাংলাদেশের দায়িত্ব পালন করছে, ডিউটি পালন করছে, বাংলাদেশকে পাহারা দিচ্ছে। বাংলাদেশের ক্ষতি যেন বহির্বিশ্ব করতে না পারে, বাইরের কান্ট্রি, ঠিক কিনা আমার ভাইয়েরা? দেশের নিরাপত্তার জন্য সরকারি বাহিনীরা দায়িত্ব পালন করছে। এদেরকে কেউ গালি দিলে, কিছু করলে সরকার বাদী হয়ে মামলা দিয়ে তাকে কি করে? পানিশমেন্ট দিয়ে শাস্তি দেয়। এবারে দিনের বাগান, এই ইসলামের বাগান, এই শরীয়তের বাগান যারা পাহারা দিচ্ছে এরা হচ্ছে আল্লাহর ওলিগণ, নবীগণ। আমাদের আসল সরকার কে? লা ইলাহা। এটা তো বাংলাদেশ সরকার। আর আমাদের আসল সরকার কে? সে আল্লাহর কোন ওলির সাথে বিয়াদবি করলে এরা ডিউটি পালন করতে গিয়ে, শরীয়তের ডিউটি পালন করতে গিয়ে, দিন ইসলামের বাগান পাহারা দিতে গিয়ে কোথাও যদি তাদেরকে আঘাত করে, কোন ওলির শানে যদি বিয়াদবি করে কেউ, আইলে হইলো, যাইলে হইলো, মেরি হাড়ন্য হইলো, নুম্বন্য হইলো, যত চারটা মানুষ আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সে শ্রেণীর মানুষ হোক না কেন, কেউ যদি আল্লাহর ওলির মানখানি করে, আল্লাহর নবীদের শানে বিয়াদবি করে, আমার আল্লাহ আসল সরকার বরদাস্ত করতে পারবে না। দুনিয়ার কোড়ে যদি সরকারি আমলাকে মারলে, কিছু করলে, বাদী হয়ে, সরকার বাদী হয়ে মামলা করলে তাকে ধরে নিয়ে যায়, 10 বছর 20 বছর পরে তাকে আবার ছেড়ে দেওয়ার, জামিন পাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত ধরা। কেউ নবী ওলির সাথে বিয়াদবি করলে আল্লাহ যখন তাকে পাকড়াও করবেন, মুআখাযা করবেন, আমার আল্লাহ যখন ধরবে,
তাকে চূড়ানোর মতো কেউ থাকবে নি। মাঝে মাঝে যাইনি তারা চেয়ারম্যান মেম্বার যে চূড়ালি ভাল্লা দুচকর গারাত তুল পারিব না বা। এই জন্য নবীর সাথে বেয়াদবি নাই, তওবা করেন। নিজের জীবনকে এমন ভাবে অতিবাহিত করবেন যেন নিজের চলাফেরায় উঠা বসা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন কোন প্রকার আমার নবীর আম্বিয়ে কেরামের মানখানি না হয়, আল্লাহর বলিদের মানখানি না হয়। সেদিকে আপনি ইঞ্জিনিয়ার, আপনি প্রফেসর, আপনি মাস্টার, আপনি প্রফেসর, আপনি পুলিশ, আপনি র্যাব, আপনি বিজিবি, আপনি সচিব, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মাতবর, আপনি সর্দার, আপনি তালুকদার, যেই বলেন না কেন, চকিদার বলেন, আপনি যেই বলেন না কেন, হাবিলদার বলেন, যে শ্রেণীর পেশায় আপনি জড়িত থাকেন না কেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার সামান্য হায়াতটা অতিবাহিত করতে চাইলি জীবনে যেন নবী ওলির শানে বেয়াদবি না হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ তারে নবিয়ে নাম মাওলানা। আমি কি বুঝা চাইছিলাম, যদি কি হয় বেয়াদবির কারণে যদি কি হয় অপরাধ হয়, তাহলে তার তওবার আশা করা। ইবলিস তওবা কবুল কিলে না হতেছে এখন সে এই মাথা না কি হারণে এই নবীর বিয়াজিবির এই ইবলিস তওবা যে কবুল হইয়ে না। নূহ আলাইহিস সালামের বলে উকিল দর্গি ওইসব কিনা মাথা খারে ইবলিসে নূহ নবীর কি দর্গি দে। নূহ আলাইহিস সালাম দুনিয়া নইয়ে না, ইবলিসের দেখা ভাই ইবলিস তুই আরে নাকি কথা আর তো বাবা তোমার সজদা করতে না করতে ওই সজদা না করে দেয় তোতে গেড়িছে ধরিলাম আদি জবিন তো তুই আইজো আসল দেখো না এটা আছে তুই উড়িনার আসমানত হদার সাইড নিয়ে রে বিয়াদব মাহারুম আস ফজল রব বিয়াদব আল্লাহ রহমত তো বঞ্চিত। ঠিক কি না? তো তুই নড়বি না হদায় উড়ি দেও তো না আরে লান তোর গন্ডা গদিলাম আদি তুই নূহ আলাইহিস সালামে বলো হদ ইবলিস তো তুই কি লেছিস দাঁড়াটা হদ অনেক হাজার সিঁড়ি কি খাস খসে না হদে একা হাম গরম না তওবা আল্লাহ কবুল ন করে আই তো আসমার তা জানিয়ে বিয়া দিবি আল্লাহ নারাজ হই আর একা হাম গরম না সালিল্লাহ লিয়া তওবা অন আল্লাহর কাছে একা করিয়ে না অনে সওয়াল গরম দে আল্লাহ একা করি তওবা আছে না তওবা কবুল করিবে না খোদার খন না সালিল্লাহ লিয়া তওবা। নূহ আলাইহিস সালাম খোদা নবুয়তন খারিলে ফেলে বেল্লা বহুত এক জনাবাত তুই আর আল্লাহ নবুয়ত তাসফরালাম আদি জবিনত এখন এত তুল্লা সুয়ারিশ করতে যায় এনে বেদিশে ইনশাআল্লাহ কোড়ো তুড়ি নিয়ে আর তো বাজি এত উকিলে সমৃদ্ধ যাবি দ্বিতীয় বেদিশে ইনশাআল্লাহ কি করবি উকিল যেতে বলনি বেরে তুন ওয়াকালত তো কি করি ক্যান্সার সরকারের সমরি বাইর করে দিবে রে ইবিয়া অসৎ ইনশাআল্লাহ কি করার জালেম আল্লাহ বেশি সুয়ারিশ কর কি হনবা। তো নূহ আলাইহিস সালাম এতর্ক নবী হতবা আয় তুল্লাই তোমার লাই সুয়ারিশ করলে আর নবুয়ত তখন হুসুর করিয়ে লই ফেলাই বিনো খুদা চিন্তা করে হত নজন লইতে কিনলে অন্যরা ফাটাই ধরে দায়িত্ব লন বে হইতে দিবেন তার আর ফকত হত বনুল্লাহ হইতে তুল্লাহ হইতে ডর লাগতো হস্তান্ন হন অনাত্র বা জুরের ফল লাইজু তবর ফাগার এক তার বেলে বেশ ঘুরে খাবে মেকা মোয়াব্বল ফর না দুরূদ শরীফ পড়বেন মাঝে মাঝে আল্লাহ কবুল করুক আমিন খাও না আয় আর গরিব থেকে না আর ভাই গোসো কাছে তো আল্লাহ দিলি এবার স্পিকার ধরা আছে তোমার খতন করবেন নয় আর খুব হতো আর গরিব থেকে তাল্লা দিলি আই আর বদ্দা আইলে খানা টানা খাবে আস্তে ধীরে আনন না কাদুর শরীফ পরম সালাতুনে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম না শ্রোতা মন্ডল আইসত আল্লাহ দিলে খেয়াল করো না আস্তে আস্তে ইর ফিসেতে বাসদার বাস জায়গা আছে দিয়ে এনে ফিলে বুঝাবি ইনশাল্লাহ একামা বলে সালাতুনে আবার মাইকম্যান কিনি করে বাড়াই দোন আয় দোয়া আওয়াজ আর একটু করে বাড়াই দোন আয় দোয়া ওরকম তো আল্লাহ দিলি আর ভাই হাসতা শেয়ারা বাড়াই দো আর তো হইবার একখান আবদার আসো তো কারণ এটা দাওয়াত বোনও দিবে আগে আরো তো মাইক হলার আগে নয় না দিয়ে তো থিবের হইবার একখান অধিকার আছে মারা দায়ু কোন আরাধনা নারে তাকবীর নারে রিসালাত তাকবীর
नाराए रिसालत नाराए गौसिया अहल सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद আজকের মাহফিলে যোগ দিন সফল করুন পদোন্নতির আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান মারহাবান মারহাবান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাইজিদ আহসানুল উলুম গাউসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল খাজ আল্লামা জনাব মাওলানা ইদ্রিস আনসারী হুজুর মাদ্দাজিলুল আলী সাহেব, হযরতুল খাজ আল্লামা জনাব মাওলানা ইদ্রিস আনসারী হুজুর মাদ্দাজিলুল আলী সাহেব হুজুরকে আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের পক্ষ থেকে ও এলাকাবাসী প্রবাসী ভাইদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, সবাই বলুন মারহাবা। একটা ডর করে হনা মারহাবা। প্যান্ডেল মেজিয়ে গ্যাপ দেখা হাজার শূন্যতা দেখা হাজার পূর্ণই আলহামদুলিল্লাহ হনা আর বদাইছে তো কত সুন্দর লাগে সনসে গোটা প্যান্ডেল আয় আরে মাজুর দিয়ে এনে সে গিয়ে হওয়ার নানি ডান দে বান্ডে গুড়া খাইয়া খাইয়া লাদ দে গুড়া প্যান্ডেল ফিলে বুগি ফানসা বাদ কত সুন্দর লাগে সনসে সুন্দর লাগতো না সুন্নি আলে বলে আসলে দেইলে ধর লাদ আসলে এটা আল্লাহ রাখার রহমত এটা নবীর মুজিজাত এই মুজিজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইব রাসূল সিয়ারাই এনে সুন্দর লাগে আর হুজুরের দেইলে বল হগর ভূমি আই যাই তুই সব আছে ইনা আলে মনো কেউ নবী ওলিলে বিয়া দিবি কইতে সিয়ারা তো কি গিয়ে দি আবার নামাজ চললে সিয়ারা মাঝে কি বারো হ নুরবারে ঠিক কিনে মাথন আলু বাইরো নবী ওলিলে যারা বিয়া দিবি ন করে নবী ওলির আশা কি তারা সিয়ারা তো নূর বাইরো আর বিয়া দিবি করে তো সিয়ারা কি নথা নুজাগুই ইয়াম বড় পাপ তো ঈমান বিধ্বংসী হাম কি বোঝাতে চেয়েছিলাম কথা সংক্ষেপ নূহ আলাইহিস সালামকে ইবলিস বললেন সালিল্লাহ লিয়া তওবা হুজুর আপনি আমার জন্য একটি তওবার জন্য কি করুন আরজি করুন নুজাহাতুল মাজালিসি আল্লামা আব্দুর রহমান সফুরি ইবারত এনেছেন হুজুর আল্লাহ কা কি করুন নূহ আলাইহিস সালাম তোরা আসমান তোর আমাদের তুই আবার এডা আইন আল্লাহ তো তওবা সদ দে তওবা আল্লাহ আর সওয়াল করতে হদ দে আর নবুয়ত তখন ক্যান্সেল করে দিবি আল্লাহ টেনশন করেন না নগরের কারণ বিয়া তো বললে যেতে কি করতে নসা সুপারিশ না করতে নসায় আমার তো কষ্ট না কোনো দি ফেলে ওদিন আর এটা কি ঈদ আল্লাহ দিলে এ সকরি আর বদা যাই হন না যাই না অন্ডা এড়ে লিখতে লাগবে ফাইতে লাগবে হাসাইছে আসে দেই নইলে এড় উড়ে ফেলার আর কে যাত আল্লাহ রহমত আল্লাহ হায়াত এলমত বরকত দান করো আমিন খানা আয়া জান সাইসা হুজুর দেখি বোন আর বদা তারা তো ছাত্র না হুজুর না উড়গে এ এ ইন আর উস্তাদর হতই না তো হাদিস বে ফুড়ি গিয়া ঠিক আর কাম বিষয় দিয়ে আসলে 1 মিনিটের ভিতর হইম দাঁড়াই দিন ঘরে টানি নির্গু আল্লাহ বিয়া গুণের কবুল করো আমিন। এই ইবলিস হদন ওয়ালাইসাম হুজুর আল্লাহ কা তওবার কি করুন আরজি করুন ওয়ালাইসাম হদ না আয়াতুল্লাহি তওবার কথা কইলে নবু যাইবি না হন আল্লাহ গুসো যাইবি না হন কত ন অনর মত করে অন হন না তো ওয়ালাইসাম তো সালাক ও খুদা আই তাল্লাই ওয়াকালতি করি দেন ইতা তওবা কবুল করতে হইতো নি তারে হদ দে অনের একটা খবর না মহাসাবের লাই ওইসে কিনা মাথা এবার ধরিবে তো আছে তো আবার তাকওয়া ইলাহি খাউফ ইলাহি বলো তো আছে না নাই ওয়ালাইসাম মধ্যে খুদা ইতা তওবা করতে সাথে বলে ইয়া আই তার আন্নি দিতে তওবা করতে সাথে খুদা তুই তওবা কবুল করিবে না করিবে কা হসে সাইয়ে কি সালাক আল্লাহ দিন নইল অনু ইবলিস যেতে বিয়া দিবি করকি এই বিয়া তো বর তওবা কি করতে নয় আর আদমর কি নগর সজিদা নবীর সজিদা ন করে নূর মুহাম্মদের সজিদা ন করে তাসিম ন করে তো কেন করিব আয়াতিয়া ইলা কবরে আদামা আমার কি না মাথা কা ইবলিসের হই বাদি আয়াতিয়া
ইলা কবরে আদামা। মক্কা শরীফ মসজিদে খাইবের পাশে আদম আলাইহিস সালামের মাজার, ওনার মাজারের পাশে গিয়ে ইবলিসকে বাবা আদমের খবর যাইনে সিজদা দিতে হবে। কি দিতে হবে? ইবলিস বলে ফরি আদম উসাগি খদ্দ আল্লাহ হত আসমান সিজদা গুন দিলেন দিবে এখানে যে আঙ্গুরি রেকর্ড করে দিয়ে দো খোদা আল্লাহ হত দিবে বাবা আদমের খবর সামার সিজদা দিবিয়া ইবার কি খসা করি জব করিব ঠিক কি না মাতো না বা এটা যাই না তো দিবে দিয়া পড়িব। বাকি থাকি গাইছো সিবমাত অবিয়া দো তো যে বিয়া দিবি করি তুই একে সহজে মাবো না তুই যে তান নবীর উকিল তোর গিয়ে খর তোরা আদম আলাইহিস সালামের মাজার যাইতে হইতে রে এটা হোতাই গো সিজদা মাইতে হ ঠিক কি না মাতো না কি মারো সিজদা মারো আনজাত তো হই ইবলিস জগৎ আল্লাহ জেব আই বাবা দমরে জীবিত থাকতে সিজদা করি নাই ফাকাইফা আসজুদু মাইয়াতান যারা জিন্দা তাইতে বাবা দমরে আই আসমান মাঝে সিজদা ন করি এডাই মৃত নবীর কিল্লা মাইয়াতর খেলা সিজদা করতাম ডর করি ভরন নাউজুবিল্লাহ আর ডর করি হ না যারা বাবা দমরা কি ন করি জিন্দা তাইতে আসমানে কি করি নাই সিজদা করি নাই সেখানে আমি মৃত নবীকে কেন সিজদা করব? তাহলে মাজারের ভিতর নবীরে মরা হইয়ে দখনে একই নমাতে ইবলিস হনা আউয়াল মান ক্বালা সর্বপ্রথম জিবায়ে নবীয়নের মরা হই ইবলি ইবলিস। তাহলে বেয়াদবির সূত্রপাত ইবলিস আর নবীর মরা হইয়ে সর্বপ্রথম ইবলিস। এই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ওলিও যারা মরা বলি খর ওম বিয়াগুন ইবলিস তোর খালো ইবলিসের খাল তো ভাই মত ভাই ঠিক কি না মত না বা ওম বম কি ইবলিস তোর খাবাইয়ে দে বেয়াদবির নবীও কো মুর্দা কেনা নবীদেরকে মরা বলা এটা ইবলিসের কাজ। কি হন ওনারা আনা মরা হইবেন না जिंदा होना सिद्दीक अकबर खान सुभान अल्लाह जिंदा कहना ये फारूक आजम रज़ियल्लाहु तआला का तरीका है। जिंदा होना साहबी और सुन्नत जिंदा होना ताबी और सुन्नत जिंदा होना ताबी और तरीका ठीक की ना बताना আর নবী ওলির মরা হন্নান ইবলিসের খান আন্দা হইবেন না ওই আলা হযরত খোদার বদ্ধ সুন্দর করে হইবে খনে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्म आलमी से चुप जाने वाली तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम। तफसीर कबीर शरीफ अल्लामा इमाम मुफास्सिरिन फखरुद्दीन राजी उग हादिस शरीफ आइनी आ की बुझाই তো চাইলাম দে কিয়ামতের মানত যারা সুপারিশ করিব এডে মাসুদি আলেমর নাম দুর্গান নবী ঠিক কিনা মাথন আজি আজি বার আগদি তকরির করি আন্ডার এলাকার ঠিক কিনা মাথন ইতারা নগরীলে সুবারির ময়দান মাশরাত গরিব দি খন খসাই আবাইয়ল এতাল্লা ইমাম ফখরুদ্দিন রাজি গরাওয়ায়াতানি কি লেখের নোমুল আলেমে সুবহানাল্লাহ না হায়াতুন নবী ইরশাদ ফরমান ক্বালা রাসূলুল্লাহ বড় গরিবরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌমুল আলেমে ইবাদাতু দয়াল বান্দার নবী ইরশাদ ফরমাতন দে হক্কানি রব্বানি আলেমর গুমলি ইবাদত গাজী শের বাংলার মতো আলেমর গুম ইবাদত শের মিল্লাতের গুম ইবাদত খতিবে বাঙ্গালের গুম ইবাদত ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম খাশিমির গুমদি ইবাদত ঠিক কি না মাতানা
আলেমে বদিনের দ্বারা দিন ধ্বংস হইব, আলেমে দিনের দ্বারা দিন ধর্ম ঠিকই থাইব, শরীয়ত তরিকত মিল্লত মাযহাবের নিজাম বেন ঠিক থাইব। আলেমর গুমল দান নবী খদ্দি ইবাদত ওয়া মুযাকারাতুহু তাসবিহুন ওয়া মুযাকারাতুহু। আলেমর তাসকারাতুল উলুম ইলমি বহস করন, আলোচনা করন, ফুয়াসারে ফরন, কিতাবি কথাবার্তা হন, ইয়ানুল দি তাসবির সওয়াব ওয়া নাফসুহু সাদাকাতুন। হক্কানি শরীয়তের আলেমের মুখ দিছে দুধ নিয়াস বাইরর, কি বাইরর দবা নিয়াস জানেন অজার এঙ্গুরে এঙ্গুরে যে দুধ নিয়াস গা শরীরে মুখ দি বাইরর, ফত্তি নিয়াস দি শ্বাস প্রশ্বাস দি সদকার সওয়াব। আলেরা দান করি সদকা করি যে সওয়াব খামন, হক্কানি শরীয়তের আলেমের বড়ি বিতুন নিয়াস বাইর দিবা সদকার সওয়াব। আলেম গুম গেলে ইবাদত নিয়াস ফেলালি ইবো সদকার সওয়াব। ওয়া কুল্লু কতরাতিন, এই কিসা হদ্দ নয়, কিয়ামতের ময়দানে মিজান রহমান কাদেরীর জিব্বা খাড়ি ফেলাইবু, আর বদান সারি সাহেব জিব্বা খাড়ি ফেলাইবা, আর মন গড়া হইলি। সুন্নিরা কোনদিন মন গড়া কথা বলেও নাই, বলবেও না, ভ্রান্ত কোন ভুলভ্রান্তি কথা প্রচারও করে না, ঠিক কিনা বাতাও না? সুন্নি হলে প্রতিটি কথা কোরআন সুন্নাহ মুআফিক, ঠিক কিনা? আর আবার আল্লাহর বগের ভিতর আছি, জুম বিয়া দিবি করুম বড় আল্লাহর তোলা গিয়ে গই, হাড়ি সিনি বউ হড়ে গিয়ে গই, বিলি বিলা সুরত দে। হক্কানি আলেম বোন ডিব্যা রেলর বগি জানি ইঞ্জিনের লো বাতা তাইলি, রেলর বগি আর মজে দৌড়িল সই দৌড়িল হড়ে যাইবই, মদিনা শরীফ যাইবো হনা, ডাহা কমলাপুর যাইবো গই, আর ইঞ্জিন লাইব না আমাকে না মাথা খা, সত্যি বগি মাঝে ইঞ্জিন লাইব না বা কে আর রেলর ডিপ বই দি 39 কান ইঞ্জিন আছে তো হওয়ানত, ইবা নইল বাজি 60 টন 5 টন নব নবা 810 টন নব ইঞ্জিনই বিয়া। তো বগি বুতর করি চাই ওমা দেখা দেড় বুতর গরু কি করি সওয়ালে ফেহানা করি বেসরা করি অনাং করতে পারবেন না, টিকিট কাটি তো গড়ে বেসরা করি আর নসাই ম্যাং করতে পারবেন না, এন একটা 2 নম্বরই তো বগি কিন্তু উড়িলে ফায়দা আছে না নাই, আর ইঞ্জিন লাইব না, ইঞ্জিন নলার উড়িল কি ইঞ্জিনের বগি তুড়িল বগি খাললো বাঁধা 39 টান বগি ইঞ্জিন সারা খালসার সাথে বাঁধা, ইঞ্জিনের বাঁধা খাইলা বগি বেকিনারেছে দু মানুষ উঠছি কমলা ফুল লগি ডাহা লগি, ঠিক কিনা বাতাও না? আল্লাহর জাদুন ওয়ালিয়াল আছে বোন আন নবীর মদিনাওয়ালা নবুয়তর ইঞ্জিনের লো বাঁধা, ঠিক কিনা বাতাও না? খোদা পর্যন্ত বলছে চাইলে নবী ওলির দরকার আছে না নাই? নবী ওলির দামন ধরা দরকার আছে না নাই? আল্লাহ আরে নবীর দামন ধরতে এবার তৌফিক দান করো, শেষ করে দিন আই একবার হলে 27-5 মিনিট হয়ে যাবে আর বদারে বই রাখি যাক। কি কইলাম দে আলেমলর গুম ইবাদত ইতারা তাসকারা ইয়ান তাসবিহ সওয়াব নিয়াস ফেলা দিবে কি সওয়াব সাদকা সওয়াব। আর একটা ডেঞ্জারাস সতল দি ওয়া কুল্লু কতরাতিন, প্রত্যেক আলেমর সগর ফানি নাজালাত মিন আইনিহি, সগদিতুন হক্কানি আলেমর সগতুন যে দুগুণ ফানির ফুড়া পরে বিয়া গুণের কথা নখন, আলেমর কান্নার উগ্র চকুর পানির ফুড়া হক্কানি আলেমল খাইন্দে দি উগ্র চকুর পানির ফুড়া বলে তুতফিউ বাহারান মিন জাহান্নামা, জাহান্নাম জলে দুগ্গ সাগরে নিবেদিত পারে। হক্কানি আলেমল খান্দিলে ইমাম হাশিমের মতো আলেমল, গাজী শেরে বাংলার মতো আলেমল, ঠিক কিনা মতো না? আল্লামা আইজুল কাদেরী সিবাতুল বরজুরের মতো, মুনাফর শাহজুরের মতো আলেমল সগর ফানি সারে দিলে উগ্র সগর ফানি ফরিলে গুড়া গুড়া জাহান্নামর সাগর জলতে সাগর নিবি যাগো বলি শব্দ ডর করি ফরন সুবহানাল্লাহ। এই আলেমলের ওয়ারা তাইলে লাভ আছে না নাই? আজ শেরে বাংলার ফল হন্ডাই সন্ধে আর ভাই ওর শেরে বাংলার জোর মুহাব্বত করে দে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ হদ বান্দারে তোর আল্লাহ বলে আর রসুলের ভিতর কি রাখি উত্তম আদর্শ রাখি। উত্তম আদর্শ মানে মডেল মডেল আসছিল না, আসলো বললাম
কি কথা চাস বিল্ডিং বাঁধিলে কি লাগো আর একখান সাইনে কি বাঁধে দে বিল্ডিং না বাঁধে না আর একটা ড্রয়িং দো ইয়ান সাইয়ে না গরকাম বাঁধ জানলা খুঁদি দরজা খুঁদি বেন ঠিকঠাক করিল ইয়া আল্লাহ রসুলের ভিতরে এন একখান ফ্রেম এন একখান আদর্শ নীতি নৈতিকতার আল্লাহ রাখে দে জিয়ানোরে কেয়ামত গোস কত বলি আবদাল ইনসান জাতি ফলো করলি কামিয়াবির শীর্ষস্থান ডর করি ভরণ সুবহানাল্লাহ। এই উত্তম আদর্শ আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মাহবুব অন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এই মহান চরিত্র ইয়ানের ফলো করলি ইয়ানের আর দেশের মাঝে খুলুক ইয়ানের ক্যারেক্টার হতের ইংরেজি কি হতবা বলুন নহনদ আয় ইংরেজি হন লস্ত মাহেরান ফিল লুগাতিল ইংরেজিয়া আয় তো ইংরেজি বানানো মাহেন তো হদির ক্যারেক্টার হদির অবা চরিত্র আদর্শ নীতি নৈতিকতা আদব কায়দা এই আদর্শ ইয়ান আন নবীর ভিতর আছে না মাতো না তম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দে ও আন নবীর বিবি জান মুহতারামা বিবি যে আল্লাহ জান নবীর মহান চরিত্রের অধিষ্ঠিত বলি হর আন নবীর ভিতর খুলক আযীম আছে বলি হর আন নবীর ভিতর উসওয়া হাসানা আছে বলি হর ইয়ান কি আর কারণ বুঝা হন না উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা শুধু ফকিহ হাসিল দেন বা মুফাসসিরও আছেন সুবহানাল্লাহ ইবা মুফাসসিরা কোরআনর ও কি কইয়ে আয় কি কইয়ম দুনিয়ার মানুষ আতু কি লাইফ সাল্লার আরে শাদি করনার পরে প্যারা নবীর খুজরা ভিতর দেখিলাম দেই মদিনাওয়ালা নবীর চলাফেরা উঠা বসা খাস্তা চেহারা আর নবীর নকল খরখত গোড়া জিন্দেগি আজ যতদিন বাঁচি আসিলাম ততদিন আয় দিলাম দিই হায়াতুন নবীর আদর্শ কইরকম জানো না 30 পারা কোরআন দান নবীর আদর্শ খুলক আযীম তার মানে কানা জিবিল্লাতান আন নবীর খুলুকিয়ান খন্ডিকা জানো না নুরুল আনওয়ার মাঝে আছে কত খুলুক মানে হুয়া মালাকাতুন ইয়াক্তাদিরু খুলুক কদিয়ান এনেকান কি আমাকে না মাথা এবিলিটি একমাত্র এনেকান উদ্দীপন এনেকান আগ্রহ জিয়ান মানুষের ভিতর তাইলে শরীয়তের যখন খাম বেসহুলাতিন এ নুরুল আনওয়ার আছে দেয়া আর ফরাইদি ফলরেডে والصلاه على من اختص بالخلق العظيم خلق التفسير করে দে মোল্লা আমার জীবন হদে এনেকান এবিলিটি এনেকান তাকত এনেকান শক্তি বান্দার ভিতর তাকন জিয়ান তাইলে শরীয়তের খাম্মার সহজে করা যায় সুবহানাল্লাহ এন্ডি কব্বাস আসরে মাতনা নামাজ আন নবী আনে দিয়ে দে অবাত লাই সংক্ষেপে হতাশেষ নামাজ ফাইদা আন নবীর সাদাকায় ঠিক কি না মাতনা শরীয়তের নামাজ রোজা হজ যাকাত কুরবানি ইতিকাফ হজ করন উমরা করন যেটাই না আছে বিয়াগিন খানে কাবার ভিতর তো বাইন নয় ও নামাজ তো কত বারিয়স নামাজে সওয়াব দিব দান নবীর হুজরাতুন বাইরে যাই ও রোজা কত আশুস হায়া রাসূলুর উম্মত বাইরে দি ও কুরবানি কত আশুস আই বাইতুল্লাহর ভিতর তো ননেলি হাই প্যারা মাহবুব নবীর রুমতুন মুস্তাফার ভিতর তো বাইরে দে ডর করি ফরন সুবহানাল্লাহ আল্লাহ দিল বলে আহকামের শরিয়া বেগিন মুস্তাফারা তো দিয়ে দে কিয়া অনবিয়ন ইজ্জত কো প্র্যাকটিক্যাল করি ন দেখাইবেন সুদ খারো হ ঘুষ খারো হ ঠিক কি না বাতো না বেয়াদবি খারো হ গিবত খারো হ ই বেইনন যত উম্মতর নখইবেন নামাজ রোজা হজ যাকাতের কথা যখন নকইবেন ততক্ষণ আর বন্ধনের উম্মত হলি মানতো না ইনতো ফরজ করতো না খারাপ কামত ডর করি ভরণ সুবহানাল্লাহ আল্লাহ আর ফাসাত নামাজ শরীফের তৌফিক দান করো রোজা রাইবের তৌফিক দান করো এতাতে মুস্তাফার নাম দ্বীন ইসলাম এতাতে মুস্তাফার নাম শরীয়ত মুহাম্মদী ঠিক কি না মাতানা আল্লাহ আর রাসূলের হুসন খুলুক আন নবীর উসওয়ায়ে হাসানা রে ফলো করে আমাদের তরুণ সমাজ যেন আমাদের মুরব্বীরা যেমন মা বোনরা যেন আমার নবীর আদর্শকে ফলো করে দাম্পত্য জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন যেন ঐতিবাহিত করতে পারে সেই তৌফিক দান করুক এত লাবা আয়ে খাতমে রাসূল ফখরি উম্মাম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গোলে জারে মদিনা সুবহানাল্লাহ না চাঁদে তারি
जगमगा